4 নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার। চরিত্রবান হওয়া একটি নেক আমল। যেমন এই যে রোজা রাখলেন, রোজার নেকি আছে না নেই? হ্যাঁ, সেটা হাসরের মাঠে দাঁড়ি পাল্লাতে আসবে না আসবে না? নেকির পাল্লাতে আসবে কিনা? নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কিনা? আসবে না? যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে? নেকির পাল্লাতে আসবে। আর গুনাহ করলে ফের পাপের গুনার পাল্লাতে আসবে। সবচাইতে ভারী লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তৌহিদের পরে, কারণ আরেকটি হাদিস রয়েছে যে তৌহিদ সবচেয়ে ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যার ঠিক আছে, যে শিরক মুক্ত জীবন যাপন করেছে, এই আমলটি সবচেয়ে ভারী হবে আপনার কিসে? সেই নেকি আর গুনাহ মাপের নেকির পাল্লাতে। তারপরে চরিত্রবান হওয়া, এইটা যখন হাসরের মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সবচেয়ে বেশি ভারী হবে, সেটা সবচেয়ে বেশি ভারী হবে। তাহলে অন্য যত ইবাদত বন্দেগী, দান সাদকা, ধরেন রোজা রাখছেন, আপনি হজ করছেন, ওমরা করছেন, হজ করে এলেন, হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কিসে? চরিত্রবান হইলে। এই হাদিসটি প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। এমন কোন আমল নেই যেটা হাসরের মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হইতে পারে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। কিসের চাইতে? ভালো চরিত্রের চাইতে। তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক ওজনসই হবে, অনেক ভারী হবে হাসরের মাঠে। 5 নম্বরের ফলাফল, উপকারিতা উত্তম চরিত্রে, সেটা হচ্ছে যে যত বেশি চরিত্রবান হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা হবে। তত কি হবে? মর্যাদা উন্নীত হবে, উঁচা হবে। এই মর্মে আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিল কায়েমিল লাইলি সাইমিন নাহার। একজন চরিত্রবান মানুষ তার উত্তম চরিত্রের কারণে সে কার মর্যাদা হাসিল করে? সারা রাত তাহাজ্জুদ পড়া লোকের সারা জীবন যে তাহাজ্জুদ গুজার তার সমান নেকি পায়, অথচ তাহাজ্জুদ পড়ে না। আর সারা জীবন গোটা বছর যে রোজা রাখে তার সমান নেকি পায়। সুবহানাল্লাহ। হালকা মনে করলেন? কেউ পারবেন যে গোটা বছর রোজা রাখবেন? হ্যাঁ, আর গোটা বছর নিয়মিত একদিনও মিস যাবে না, প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়বেন, আর সেও সারা রাত ধরে আপনি তাহাজ্জুদ পড়বেন? অসম্ভব খানিকটা, আজকালকার জমানায় অসম্ভবের মতো, অসম্ভবের মতো। যারা তাহাজ্জুদ পড়ছেন তাদেরও হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে। একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা, যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখে, তার চাইতে বেশি ওপরে উঠে যাবে সেই দিন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে চরিত্র বানাবার তৌফিক দান করেন। 6 নম্বর, যারা চরিত্রবান হবে, যে যত বেশি চরিত্রবান হবে তত বেশি তার ঈমান পাকা হবে, সে পারফেক্ট ঈমানের লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস তিরমিজিতে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। মুমিনদের, মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি পারফেক্ট, কামেল, পূর্ণাঙ্গ ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো, যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো। 7 নম্বর, আর এটা বলে শেষ করে দিই, আর তারপরে তখন আমি আর একটি দিক বলবো। সেই ভালো চরিত্রগুলি আপনাদের সামনে আমি 15টি 16টি তুলে ধরব। সেটা হচ্ছে যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ। যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ। এই সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা আপনার সার্টিফিকেট না, আপনার বাপ মায়ের সার্টিফিকেট না, আর স্ত্রী স্বামীর সার্টিফিকেট না, কোনো রাজার সার্টিফিকেট না যেটা টেম্পোরারি। হ্যাঁ, সরকার আছে, ওই সার্টিফিকেটের মূল্য আছে। সরকারের পতন হয়ে যাওয়ার পরে 4 পয়সা মূল্য নেই সার্টিফিকেট, ঠিক কিনা? কিন্তু রবের সার্টিফিকেটের দুনিয়াতেও মূল্য আছে, আখেরাতেও মূল্য আছে। জি, তো এই মর্মে একটি হাদিস মুসনাদ আহমদের শুনিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম আখলাকান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যাদের চরিত্র বেশি ভালো, যাদের চরিত্র বেশি ভালো, যারা চরিত্রবান। এখন কি বলতে চেয়েছি? ভালো চরিত্রগুলি বলবো। জি, প্রথমখানে একটি হাদিস পড়েছিলাম, সে হাদিসের 3টি গুরুত্বপূর্ণ আমলের কথা রয়েছে, বলে দিই, আর তারপরে তখন সেদিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত।
তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করি, যেখানে থাকেন। আমাদের সামনে আছেন ইফতার মাহফিলে, এখানে তো আল্লাহকে ভয় করবেনি, কারণ পরিবেশটা ভালো, পরিবেশটা হচ্ছে ইসলামী পরিবেশ। কিন্তু আপনি যখন কাফেরদের মাঝে থাকবেন, হ্যাঁ, যখন অসৎ লোকদের মাঝে থাকবেন, আপনি যখন মাঠে ঘাটে কাজ করছেন, যখন নির্জনে একা আছেন, আপনি ঘরের মধ্যে কেউ নেই, আর আপনার সামনে আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে আর স্মার্টফোন আছে, নোংরা ছবি দেখতে পারেন, অথবা আপনার সামনে কোনো নারী, একা আর কেউ নেই, একা নারী, হ্যাঁ, ইচ্ছা করলে সেখানে আপনি কুকাজে লিপ্ত হইতে পারবেন। আর সেই নারী যদি আবার আপনাকে আকৃষ্ট করতে চায়, সে অসতী নারী হয়, সে প্রলোভন দেয়, তাহলে তো বাঁচাই মুশকিল। হ্যাঁ, সেখানে আপনি ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো হয়ে যাবেন। হ্যাঁ, ইত্তাকিল্লাহ, যেখানে থাকো আল্লাহকে ভয়। কেউ নেই, আল্লাহ আছেন। কেউ দেখে না, আল্লাহ দেখছেন। কেউ জানে না, কিন্তু আল্লাহ জানছেন। কেউ শুনে না, কিন্তু আল্লাহ শুনছেন। এই কথাগুলি মনে রাখতে হবে যে এখানে তো আল্লাহকে ভয় করো। 2 নম্বর হচ্ছে, মানুষের গুনাহ হইতেই পারে, ভুল হইতেই পারে, ভুল হবেই, মানুষ মাত্রই ভুল। সুতরাং ভুলের সমাধান হচ্ছে কি? এক তো তওবা করা, আপডেট করা। 2 নম্বর হচ্ছে যে আপনার যখন গুনাহ হচ্ছে, ধরেন 5টা গুনাহ হয়েছে, আমি 10টা নেকি করব। 5টি গুনাহ হচ্ছে, তো আমি 10টি নেকি করব। হ্যাঁ, গুনাহকে কমাবো, নেকি বাড়াবো আর গুনাহকে কমাবো। এটা টেকনিক, নবী সাল্লাল্লাহু এটা শিখাচ্ছে। ওয়া আতবাই সাইয়্যাতাল হাসানা, যখনই তোমার গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখনই নেকি করো। একটা অন্যায় কাজ হয়ে গেছে, আপনি কিছু দান সাদকা করে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন আপনি, হ্যাঁ, আপনি এইরকম ধরেন একটা নফল রোজা রাখলেন, আপনি আরো জনকল্যাণমূলক কাজ করলেন, মানুষের কাউকে আপনি ক্ষতি করেছেন, তার উপকার করে দিলেন, কারো বদনাম করেছেন, তার সুনাম করে দিলেন। ও আতবাই সাইয়্যাতাল হাসানা, মন্দের পরে ভালো কাজ বেশি বেশি করো, তাহলে কি হয়? তামহুহা, সে মন্দটা, খারাপটা মিটে যাবে, গুনাহটি মুছে যাবে। 3 নম্বর, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, সমস্ত মানুষের সাথে সদাচরণ করি। সমস্ত মানুষ, এখানে বলা হয় খালিকিন নাস, বলা হয়নি যে মুসলিমের সাথে, ধার্মিকের সাথে, শুধু নামাজির সাথে আর সহি আকীদাওয়ালার সাথে বলা হয়নি। সমস্ত মানুষ, অমুসলিমের সাথে, বেদাতির সাথে, সবার সাথে ভালো আচরণ করো। হ্যাঁ, দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা কারো সাথে যাবে না, কারো সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলির ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে একটি কথা বলি, মুসলিম অমুসলিম সমান অধিকার রেখেছে। চারিত্রিক বিষয়গুলিতে মুসলিম অমুসলিম উভয়ের বিধান একই রকম। অর্থাৎ সত্য কথা বলবেন যেমন মুসলিমের কাছে, তেমনি অমুসলিমের কাছেও সত্য কথা বলবেন। আপনি আমানত রক্ষা করবেন একজন মুসলিমের টাকা পয়সা, তেমনি হ্যাঁ, একটা কাফের অমুসলিমের টাকা পয়সার আপনি আমানত রক্ষা করবেন। আপনি এই নয় যে ওখানে খেয়ানত করে নেবেন। বোঝা গেছে? একটা মুসলিম মেয়েকে দেখা যেমন আপনার জন্য হারাম, হ্যাঁ, যে পর্দা করছে অথবা করছে না, ওই রকম একটা অমুসলিম মেয়েকেও দেখা ওই রকম হারাম। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী অমুসলিম আছে, হয়তো তারা তাদের তো ধর্মকর্ম নেই, তাদের ধর্ম তো মন গড়া ধর্ম। সুতরাং আল্লাহর বিধান তো নেই যে সেখানে হেজাব, পর্দা ইত্যাদি আছে, সুতরাং ওপেন চলাফেরা করতে পারে না। আপনাকে সমানভাবে আপনার চোখের গুনাহ থেকে আপনাকে বাঁচাইতে হবে। এই নাই যে এটা অমুসলিম সুতরাং দেখলে হালকা ব্যাপার, আর এটা মুসলিম সুতরাং না, এর একটা আত্মমর্যাদা আছে, সম্মান আছে বা শ্রদ্ধা। না না, জি, দুনিয়ার অধিকার ক্ষেত্রে আপনার কাছে চাকরি করছে একটা মুসলিম আর একটা অমুসলিম, বেতনের ক্ষেত্রে সমান অধিকার রাখে যদি একই কোয়ালিটির কাজ করে। ধর্মের ভিত্তিতে আপনি বেতনে কম বেশি করতে পারবেন না, আপনি ফ্যাসিলিটিতে কম বেশি করতে পারবেন না, সুযোগ সুবিধা কম বেশি করতে পারবেন না, অবিচার করতে পারবেন না। তো এখন কথা না বাড়িয়ে সেই চরিত্রগুলি বলি। আপনাদের যদি জিজ্ঞাসা করি তো সময় লেগে যাবে, আর সময় আমাদের কাছে কম আছে, সুতরাং আমি শুধু গণিয়ে দিই। 1 নম্বরে গণাবো সততা। কি? সত্য কথা বলবেন, আর প্রত্যেকটার বিপরীতটা করবেন না, প্রত্যেকটার বিপরীত সত্য কথা বলবেন, তার মানে মিথ্যা কথা বলবেন না। সত্য আচরণ করবেন, মিথ্যা আচরণ করবেন না। বোঝা গেছে? ডিউটি করছেন আর ডিউটির ফাঁকে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোম্পানির গাড়ি নিজের স্বার্থে ব্যবহার করে, আর যখন কেউ ফোরম্যান সুপারভাইজার ফোন দিচ্ছে, হ্যাঁ ওয়াইন কোথায়, আনাফি শোগল, হ্যাঁ কোম্পানির ডিউটি করছে, বলা জায়েজ না? হারাম, হারাম। বোঝা গেছে? তো সত্য কথা বলবেন।
দুই নম্বর চরিত্র, যারা সত্য কথা বলে তাদের বড় মর্যাদা রয়েছে। যদি এইভাবে ফজিলত বয়ান করি তো আবার যথেষ্ট সময় লাগবে, সেজন্য সেদিকে আর যাচ্ছি না। দুনিয়া আখিরাতে মর্যাদা রয়েছে তাদের। কোন সাদেক, সত্যবাদীর সাথে আল্লাহ থাকতে বলেছেন সবসময়। দুই নম্বর হচ্ছে আমানত, আমানত রক্ষা কর, আমানতে খেয়ানত করবেন না। আমানত টাকা পয়সার আমানত, হ্যাঁ, ধার কর্জার আমানত, ব্যবসা বাণিজ্যের আমানত, হিসাব নিকাশের আমানত, আপনার কর্মক্ষেত্রের আমানত, কাজের যে ডিউটি দিয়েছে তার আমানত, কাজ করার জন্য সাজ সরঞ্জাম যেগুলো দিয়েছে, আপনাকে দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, সেগুলির আমানত। অনেকে আছেন চাকরি করছেন, কোম্পানি থেকে মাল সামান পাচার করে 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 1 বছর 2 বছর পরে অনেকটা জমিয়ে নিয়ে দেশে দিয়ে যাচ্ছেন। না না, আমানতে খেয়ানত করছেন আপনি। টিউবওয়েল, আপনার কাছে যতগুলি সাজ সরঞ্জাম আছে আপনার এই বিষয়ে আপনার আমানত। আপনার কোম্পানির যেই যেই দফতরে আপনি আছেন আপনার আমানত। আপনাকে পারচেজিংয়ে রাখা হয়েছে, সেলসে রাখা হয়েছে, আমানত। এই নয় হ্যাঁ, একবার এখানে এই গিজাজে পাশেই একটা ব্রোস্টের দোকানে আমাদের ইসলামী সেন্টারে কিছু মেহমান এসছে, দায়ী শেখেরা এসছে, একটা প্রোগ্রাম ছিল। তো সেই দিন গাড়ি নিয়ে চলো, আমি ছিলাম, নিয়ে আস। কাউন্টারে একজন নেপালি আছে, অমুসলিম, সে বলছে কত টাকা লিখবো। আমাকে বলছে কত টাকা লিখবো। আমি বললাম যত টাকা বিল হলো তত টাকা লিখো। এটা কেন বললে তুমি, এইটা কেন বললে? তার বলছে যে সব লোক ऐसा करता है। কি বলছে? সবাইকে এইভাবে লিখে দিই, যা বলে হ্যাঁ, কিনলো 50 টাকার, লিখে দিলাম 100 টাকা। আউযু বিল্লাহ, খেয়ানত করলেন আপনি, কাবিরা গুনাহ করলেন আপনি। আমানতে খেয়ানত কাবিরা গুনাহ, যে কোনো ক্ষেত্রে। 3 নম্বর, সচ্চরিত্রের অধিকারী হওয়া, মানে আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন। হিন্দুদের ভাষা শুধু নয় যে আপনার স্ত্রী সতী হবে, হিন্দুদের ভাষাতে কি আছে? সতী, হ্যাঁ, সতী দাহ। সতী মানে স্ত্রী শুধু সতী হইতে হবে। আজকাল মুসলিমরা মনে করে আমি বিয়ে করব একটা ভালো মেয়ে দেখে, একবারে সতী সাধ্বী যেন হয়। আপনাকে সচ্চরিত হইতে হবে না, আপনি লম্পট, এদিকে যেখানে সেখানে আড্ডা দিয়ে জেনা করে বেড়িয়েছেন, আর আপনি নেক মেয়ে খুঁজছেন, আপনি সতী মেয়ে খুঁজছেন। আপনাকে ওই রকমই সৎ হইতে হবে যেমন আপনার স্ত্রী সতী চান, আপনার মেয়েদেরকে সতী দেখতে চান, তেমন আপনার ছেলেদেরকে আপনাকে নিজেকে সৎ চরিত্রের অধিকারী হইতে হবে। আফাফ, এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। জি, ব্যক্তি জীবনে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া। 4 নম্বর উত্তম চরিত্র হচ্ছে ওয়াদা পুরা করা। কি করা? ওয়াদা পুরা করা। 5 নম্বর হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করে, মানুষ ভুল করতে পারে, খারাপ আচরণ করতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বড় মনটা রাখবেন, কলিজাটা যেন বড় থাকে, উদার অন্তর থাকে। 6 নম্বর দানশীলতা, বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। খাওয়াবার চেষ্টা করবেন, পরের খাওয়ার চেষ্টা করবেন না, পরের দিকে তাকাবেন না। ওপরের হাত যেন আপনার হয়, নিচের হাত কখনো পাতার চেষ্টা করবেন না। আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বর নম্রতা, নম্র আচরণ করা, এর কোনো বিকল্প নাই। এত মানুষ আকৃষ্ট করে, কেউ শক্ত, আপনি নরম। আপনার স্ত্রী গরম হয়ে গেছে, নরম হয়ে যান, সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, স্বামী গরম হয়ে গেছে, স্ত্রীর সাথে সাথে নরম হয়ে যান, সব ঠান্ডা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। সহজ বিষয়। জি, যে কোনো মানুষের সাথে 1-2 দিকে যদি গরম হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে হাসি মুখে কথা বলা। কি করেন? হাসি মুখে কথা বলা। 9 নম্বর হচ্ছে রাগবেন না আপনি। প্রথম কথা, রাগবেন না। আর যদি রাগ উঠে যায় তাহলে সেটাকে ধরে রাখবেন, আয়ত্তে রাখবেন, কন্ট্রোলে রাখবেন। রাগ হইলে আপনি একবারে সবকিছু খুলে ফেলে দিয়ে ওপেন হয়ে যাবেন, আর উত্তেজিত হয়ে একবারে ব্যালেন্সলেস হয়ে যাবেন, এমনটা হবেন না। এটা অভদ্র মানুষের কাজ। 10 নম্বর হচ্ছে এহসান করা, মানে পরোপকারী। সব মানুষের উপকার করার চেষ্টা করবেন, মানুষের ভালো করবেন, কখনো কারো মন্দ করবেন না। 11 নম্বর হচ্ছে যে মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে, কোনো জীবকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না। একমাত্র আল্লাহ যেই তরিকায় বলেছেন আপনি কোনটা খাবেন, জবাই করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি একটা বিড়ালকে কষ্ট দিবেন, এমনি একটা কুকুরকে কষ্ট দিবেন, একটা কোনো প্রাণীকে কষ্ট দিবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না। 12 নম্বর ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করবেন, সহনশীল হবেন। 13 নম্বর মায়া করা, দয়া করা, মমতা করা। 14 নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, অহংকার মুক্ত হওয়া, নিজেকে সবসময় খাটো মনে করা, ছোট মনে করা। আমি যতই বড় হই না কেন, আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং অন্তরকে অহংকার মুক্ত রাখব।
15 নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত চরিত্রগুলি রক্ষা করার তৌফিক দান করেন। আর এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটা বলা হয় সেটা হচ্ছে ইনসাফ করা, সুবিচার করা। সমস্ত ক্ষেত্রে আপনি সুবিচার করবেন, কখনো অবিচার করবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন।